Assalamu alaikum. This is Mizanur Rahman Rubel from Rubel's English Institute. I warmly welcome you all to my new video. Today I discuss very important topic, position of objective. আসুন আমরা এটি দেখে নেই। আমরা অবজেক্টিভ চেনার জন্য হচ্ছে অবস্থানটা কোথায়, এজন্য আমরা ছোট্ট একটু ট্রিক্স ব্যবহার করেছি। সেটি হচ্ছে আইডি কার্ড। আইডি কার্ড হচ্ছে এটা একটি ট্রিক্স, যে ট্রিক্সের মাধ্যমে আমরা খুব সহজে এই বিষয়টা আসলে আমরা জানতে পারবো। আইতে হচ্ছে ইনডিরেক্ট, যেটি ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে। ডিতে হচ্ছে ডিরেক্ট, যেটি বস্তুর ক্ষেত্রে প্রয়োগ হবে। অর্থাৎ একটি সেন্টেন্সের মধ্যে ব্যক্তি এবং বস্তু ডিরেক্ট এবং ইনডিরেক্টলি যদি থাকে, আমরা ইতিপূর্বে জেনেছি অবজেক্ট হচ্ছে চেনার যে সঠিক নিয়ম সেটি হচ্ছে সেন্টেন্সে প্রশ্ন করার পরে যদি কি বা কাকে দিয়ে যদি উত্তর পাওয়া যায় সেটি কিন্তু হচ্ছে অবজেক্ট। আসলে আমরা দুটি উদাহরণের মাধ্যমে দেখে নেই। যেমন আমি যদি সহজ করে লিখি, আই রাইট এ লেটার, আমি একটি চিঠি লিখি। দেখুন এখানে হচ্ছে বস্তু একদম ডিরেক্টলি হচ্ছে এই বিষয়টি আমাদের কাছে এসছে, আমরা এখান থেকে খুব সহজেই অবজেক্ট কিন্তু চিনে ফেলতে পারছি। যদি আমরা ইনডিরেক্টলি ব্যক্তিটা কিভাবে আসে, যদি আমরা এটি যদি আসলে আমরা দেখতে চাই, তাহলে আরেকটু উদাহরণ দিচ্ছি, কল ইন এ ডক্টর, ডাক্তারকে ডাকো। এখানে ডিরেক্টলি ইনডিরেক্টলির জায়গাতে এসছে কি ব্যক্তি, যদিও হচ্ছে ডক্টর একজন হচ্ছে ব্যক্তি, এখানে কিন্তু কল ইন এ ডক্টর, ডাক্তারকে ডাকো। কাকে ডাকো? ডাক্তারকে ডাকো। তাহলে যে ডাকবে সে হচ্ছে সাবজেক্ট, কাকে ডাকবে? ডাক্তারকে হচ্ছে ডাকবে, সুতরাং ডাক্তার হচ্ছে অবজেক্ট। সো আজকে আমরা ছোট্ট একটু ট্রিক্সের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম, আইডি কার্ডের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম পজিশন অফ অবজেক্টিভ। সুতরাং আশা করছি যে এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।